নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আর এই ভিডিওগুলো 2 দিন আগের ভিডিও, এগুলো পুরনো ভিডিওই, কিন্তু যেহেতু করা ছিল তো সেই জন্যেই আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর আমি জন্মদিনের ভিডিওটা ওটা নতুন দিয়ে দিয়েছিলাম, আর এই ভিডিওগুলো আগেই করা ছিল, তো ভেবেছিলাম যে দিই, তো ভাবলাম না, নতুন ভিডিওগুলোই দিতে থাকি, পুরনো ভিডিওগুলো নয় পরে পরেই দেব। তো এই দেখুন, আমার প্রতিদিনের যেই কাজ শুরু হয়ে গেছে। আগে উঠেই সবার আগে বাসনগুলো মেজে নিতে হবে, না হলে তো অর্ধেক কাজ বন্ধ হয়ে যাবে। বাসন না মাজা থাকলে আর তো কোনো কাজ হয় না। আর এদিকে তাতানো উঠে গেছে, ওকে চাটা দিয়ে দিই চলুন। কার মুখটা? বাবারি, আমার বই লাগছে। লৌচা, তুমি আমাকে বই দেখাচ্ছ? আর আজকে সকালের টিফিন হচ্ছে ডালিয়ার খিচুড়ি। তো কালকে রাত্রেই করেছিলাম, তো থেকে গেছিলো, তো আজকে সকালে সেটা টিফিন করে নেব। আর এইদিকে কাঁচকলা আলু সেদ্ধ করতে দিয়ে দেবো। তো এটার কোপ্তা করে নেবো, কোপ্তা করে ঝোল করবো, কারণ আজকে আর সবজি টবজি বলে কিছুই সেরকম নেই। তো চলো এটাই করি। আর কত বাসন মেজেছি শুধু একটু দেখুন। এই হচ্ছে বাসন। আবার বাসন মাজতে মাজতে পার্লারেও কাস্টমার চলে এসেছিলো, তো কাজ করলাম। আর আমার এমনই অবস্থা, কি বলবো, চেহারার, ওই নিয়েই পার্লারে ঢুকলাম। নিজেরই খুব লজ্জা করছিল পার্লারে ঢুকতে। আর চালটাও নিয়ে নিচ্ছি, চালটা ভিজিয়ে রেখে দেবো। আমাদের 3 কৌটো চালে দুবেলা হয়ে আবার ভাত থেকেও যায়, তো দুবেলার জন্যেই একদম চাল নিয়ে নিচ্ছি। আর একদম চালটা নিয়ে ভিজিয়ে রেখে দেবো। কাহুয়া কি বললো? কে বলেছে এটা? আমি যদি কিছু হয় তারপর আমি সঞ্জয় দাকে গিয়ে দাঁড়াও দেখি। ওই তোমার তো এ হয়ে গেছে, জায়গা পেয়ে গেছে বেরোনোর। এবার তুমি এ করেছো, নবদিন তো কেটেছিলাম ওই জন্যই না। ব্যথা সেরকম নেই। এই যে লাল জায়গাটা রয়েছে আর ওই যে দেখছিলেন তাতানের বাবার হাতটা পরিষ্কার করে দিচ্ছিলাম। তো
মানে একটার পর একটা না ওর মানে কি বলবো লেগেই থাকে, কিছু না কিছু কিছু না কিছু হতেই থাকে। তো আসল নখ কাটছিল, নখ কাটতে কাটতে ওই একটুখানি কোনা উঠেছিল, সেটা নেল কাটারে কাটতে পারেনি, তো দাঁতে করে ছিঁড়ে দিয়েছে। তো ব্যাস, আছে তো সুগার, তো সঙ্গে সঙ্গে 2 দিনের মধ্যে পেকে পুঁজ হয়ে একদম অবস্থা খারাপ। তো সেইটার জন্যেই 2 দিন ধরে মানে ওষুধ নিতে যেতে বলছিলাম, কিন্তু বলছে যে না ওষুধ খেতে হবে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু আমি বোঝাতে পারছি না যে ওর তো আছে সুগার, এবার সুগারের মধ্যে যদি ওরকম নখে কিছু হয় তাহলে বুঝতে পারছেন কতটা বাড়াবাড়ি হয়ে যেতে পারে। তো সেই যথারীতি পেকে তো গেছেই। তো দেখি আজকে ওই দাদা যখন ওষুধ দিল না, তো আমি দেখি অন্য কোনো ডাক্তার বা কারোর কাছে কালকে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটুখানি দেখিয়ে নেবো, কারণ আজকে আমার একটু সময় হবে না, কারণ পার্লারে বা আরও আমার অনেক কিছু কাজ আছে। তো দেখি কালকে যাব, আজকের দিনটা একটু দেখে নিই, নিয়ে কালকে ডাক্তার দেখাতেই হবে, নাহলে কিছু করার নেই। আর এদিকে কাঁচকলার কোপ্তা করার জন্যে আমি কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এত গরম ছিল না কি বলবো, এখনও বেশ গরম, একদম মাখতেই পারছি না। তো এর মধ্যে একটু একটা আলুও দিয়েছি, নাহলে তো বাইন্ডিং হবে না। আর এখন একটু হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মেখে নিচ্ছি, তারপরে বড়ার মতন করে ভেজে নেবো। আর যাতে একটু ক্রাঞ্চি হয়, তো সেই কারণে মুসুর ডাল বেটেও দিয়ে দিচ্ছি। আর একটুখানি মুসুর ডাল তুলেও রাখলাম, যেটা একটুখানি রূপচর্চার জন্যও কাজে লেগে যাবে। মানে রান্নার সাথে সাথে একটু রূপচর্চাও তো করতে হবে, একটুখানি মুখেও মেখে ফেলবো। আর এইদিকে দেখুন মুসুর ডাল, বেসন, আলু, কাঁচকলা, মশলাপাতি দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর অনেকটাই মানে হয়ে গেছে, তো দেখি আজকে যতটা পারি করব, দরকার হলে কিছুটা ভেজে রেখে দেবো, দিয়ে আবার আরেক দিন নয় কোপ্তা বানিয়ে নেব। তো আমাদের বাড়িতে সবাই কোপ্তার তরকারি খেতে খুব ভালোবাসে, ভাজতে থাকবো তখনই হয়তো অর্ধেক উঠে যাবে। তো চলুন এগুলো তাড়াতাড়ি করে করে নিই। আর এইদিকে সম্পূর্ণ তেলটা গরম হয়ে গেছে, তো এইবারে একটা একটা করে কোপ্তার বল বানিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো বিকেলবেলায় আমরা এখন চা খাই লিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। এইবারে জামু কাপড় কাচতে, কাপড় অনেকগুলো জমে আছে, সেই কাপড়গুলো কাচতে হবে। তখন তো আর কাচতে পারিনি, সেই খাওয়া আর বাসন মাজা না, তার সাথে আবার রান্না করাটাও আছে। রান্না করো খাও, বাসন মাজো, বাসন মাজো, রান্না করো খাও, এইটি হচ্ছে কাজ। তো চলো এবার কাপড়গুলো কাচি।
বৃষ্টির জন্য তো না না, এখন বৃষ্টির জল কোথায় পাবে? এখন বৃষ্টির জল বালতিতে বসানো। সন্ধে হতে না হতেই আবার মনে হচ্ছে যেন কিছু খাই কিছু খাই, মনটা খাই খাই করছে। তো কি বানানো যায়, তো মনে পড়লো হ্যাঁ তাই তো, ফ্রিজের মধ্যে খানিকটা কাঁচকলা চটকানো আছে, তো সেইটা দিয়েই কিছু বানানো যাক। তো ওইটা দিয়েই এখন আমি কাবাব বানিয়ে নিচ্ছি। थोड़ा सा स्माइल जैसा दे रहा था, दे दे थोड़ा सा स्माइल जैसा। হ্যাঁ ভালো করে হাত ধুই। ঠিক আছে, আমি আর তোর বাবাই খাবো, তোকে দেব না। হ্যাঁ কি বললি? 5টা আছে গুনলি? তো ওই কাঁচকলা চটকানোটার মধ্যে আরও দু একটা জিনিস অ্যাড করে, যেমন পেঁয়াজ কুচি, আদা কুচি, একটুখানি ম্যাগি মশলা, এই সমস্ত কিছু দিয়ে তো কোপ্তা, আবার কোপ্তাই বলে ফেলছি, তো কাবাবটা বানিয়েছিলাম। দারুণ টেস্টি হয়েছিল, কিন্তু খুব ভালো লাগছিল খেতে। লাও কামড় খান দাও, একটু দেখি কেমন লাগতাছে। ক্যামেরার ফোকাস এখন কিন্তু তোর দিকে। আরে কথা কও। এমা এরা কেউ কথা বলছে না কেন? আমরা এখন মানসিকভাবে আবিষ্কারের ধান্দায় আছি। এতে কি কি আছে তাই তো? বলো ভাই। খেতে তো দারুণ হয়েছে। ওরা তো কেউ বলছে না, দেখি আমি নিজে খেয়েই দেখি কেমন হইছে। এগুলো তোমার আগে তো অনেক বানাচ্ছে। হুম অনেক বানাচ্ছে। বাহ, বেশ সুন্দর বানিয়েছিস তো। ভালো তো হচ্ছে আমাদের এই সেখানে। আর তাতান এইদিকে পড়তে বসে গেছে সন্ধেবেলায়, আর আমরা এবার যাব একটু ছাদে বসে থাকবো, আজকে পার্লারও খুলিনি। তো চলুন, যাই হোক, আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।